2024 সাল পর্যন্ত যেটা হয়েছিল সত্যি সেরকম কোনো ভূমিকা থাকবে কি করে। সেন্ট্রাল কমিটি মিটিং করতো, কেউ যারা যেত যেত, যারা যেত না যেত না হয়েছি। তবে বলতে পারি এবছর আমরা কাজ শুরু করেছি, জানি না কতটা ঠিকঠাক করতে পারবো। বড় বড় কোনো বিগ স্পন্সর আসবে, ডাইরেক্ট সেন্ট্রাল কমিটির সঙ্গে হবে, সেন্ট্রাল কমিটি ডিস্ট্রিবিউট করবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমি সেন্ট্রাল কমিটি খারাপ, সেন্ট্রাল খালি বারবার এটা বলেই যাচ্ছি, আমি সেন্ট্রাল কমিটি কাজ করছি না, কাজটা দেখি আমাকে ইমপ্লিমেন্টেশনটা করতে হবে না। বাজে ভালো না কাজ করছে না এটা যে কেউ বলতে হবে, ইমপ্লিমেন্টেশনের জায়গাটা আসবে। সুযোগ দেওয়া হোক, আমরাও চেষ্টা করবো। আর এবছর যেটা হয়েছে সেন্ট্রাল কমিটি যারা পুজো সংগঠক আছে সেই সমস্ত পুজো সংগঠকদের নিয়ে সেন্ট্রাল কমিটি তৈরি। আচ্ছা, হ্যাঁ, এবার দুটো ঘাটে বিষয়। আচ্ছা, যে সমস্ত ঠাকুরের হাইট 12 ফুট বা তার উপরে তারা ফেরিঘাটে করছে। প্রেম মন্দির ঘাটে যে সমস্ত ঠাকুরের হাইট ছোট, আসল হচ্ছে জনসাধারণ এসে বলে এক্সপেকটেশনটা ঠিক হলো না, আমার মেনে নিতে হবে। এবং তাদের ওই কথাটা শুনে আমি তৈরি হবো আজকে বছর কেন মেনে নিতে পারলো। নমস্কার। কাকা ভাইপো ফিল্মস নিবেদিত রিষড়ার হৈমন্তিকা আড্ডা সিরিজের আজকের এপিসোডে আমরা এসে পৌঁছেছি রিষড়ার পশ্চিম পাড়ে তথা রিষড়ার অন্যতম জগদ্ধাত্রী পূজা কমিটি অঙ্কুরে। এবং আজকের এই আড্ডায় আমাদের সঙ্গে রয়েছে অঙ্কুরের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শুভেন নন্দী ওরফে আমাদের জয়দা, তো এবং রয়েছে অর্ণবদা, আমাদের অঙ্কুরের অন্যতম অ্যাক্টিভ মেম্বার এবং পুজো উদ্যোক্তা। তো জয়দা, আমাদের এই যে রিষড়ার জগদ্ধাত্রী পুজো, আমরা সবাই এটা নিয়ে একটা আবেগপ্রবণ। আমরা যারা রিষড়ার বাসিন্দা, আমরা ছোট থেকে রিষড়ার জগদ্ধাত্রী পুজো দেখেছি এবং সেখানে অন্যতম ভালো পুজো যদি আমরা বলি, সেখানে একটা নাম অবশ্যই উঠে আসে, সেটা হচ্ছে অঙ্কুর। তো অঙ্কুরের এবছর কততম বর্ষ? অঙ্কুরের এবার 46তম বর্ষ। আচ্ছা, তো এই যে 46 বছর ধরে একটা পুজো তোমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে করছো, তো এই পুজোটা সম্পর্কে তুমি যদি কিছু বলো, একদম শুরুর দিকের কথা যদি বলো। অঙ্কুর নামটা দিয়ে প্রথমে বলতে হয়, নামটা কিভাবে আসে। যখন অঙ্কুর পুজো শুরু করে তখন রিষড়ার এপারে সেরকম জগদ্ধাত্রী পুজোর চল ছিল না। জগদ্ধাত্রী পুজোর চল বলতে লাইনের ওপারেই বেশি, মানে পূর্ব পাড়ে বেশি ছিল, পশ্চিমে বেশি ছিল। পশ্চিম পাড়ের কিছু বা আমাদের মতো তখন যারা ছিল, আরো ছোট যারা ছিল, তারা পুজো দেখতে ওপারে যেত। ওপারে গিয়ে আনন্দ করতো, জগদ্ধাত্রী পুজো নিয়ে আনন্দ করতো। এবং তাদের মধ্যে একটা মনে হতো কেন ওই পুজোটা শুধু ওপারেই সীমাবদ্ধ থাকবে, পুরো রিষড়ায় কেন আসবে। বেশ, তো তারা ওপারে পুজো দেখতে গিয়ে হঠাৎ করে এখানে এসে আগ্রহ প্রকাশ করে যে জগদ্ধাত্রী পুজো করবো আমরা। বাট তখন রিষড়ার জগদ্ধাত্রী পুজো অত বেশি জনপ্রিয় হয়নি। জনপ্রিয়তা তখন ছিল হচ্ছে তখন বাঙালি সেরা পুজো দুর্গাপুজো জনপ্রিয়তাই তখন ছিল। তো এসে ঠিক করে যে আমরা এরকম গুটি চয়েক 5-6 জন মিলে ঠিক করে যে অঙ্কুরকে মানে অঙ্কুর তখনও নাম হয়নি, আমরা একটা জগদ্ধাত্রী পুজো করব। মানে পশ্চিম পাড়ে কি তোমরাই প্রথম? পশ্চিম পাড়ে কিশোর সংঘ ক্লাব আছে, তারা প্রথম, তারপরে আমরা। আচ্ছা, তো এসে ঠিক করে যে আমরা জগদ্ধাত্রী পুজো করব। তো ডিসিশন হয় যে পুজো হবে, কিন্তু বাঙালির আবেগ দুর্গাপুজো, বাঙালি সবসময় দুর্গাপুজো। তো পাড়ার যারা সিনিয়র থাকে তাদের একটা, যদি জগদ্ধাত্রী পুজো এখানে শুরু হয় তাহলে দুর্গাপুজোর ঐতিহ্যটা কোথায় যাবে, কমে যাবে, এরকম একটা ব্যাপার চলে। তো সিনিয়রদের সঙ্গে এরা যারা শুরু করার আগ্রহ নেয় তাদের সঙ্গে একটা মন কষাকষি চলে। এবং সেরকমই জনৈক একজন সিনিয়র বলে এই যে প্রচেষ্টা, এই যে জগদ্ধাত্রী পুজোকে চালু করার যে প্রচেষ্টা, একে অঙ্কুরেই শেষ করে দিতে হবে। আচ্ছা, মানে অঙ্কুরে বিনাশ করে দাও। অঙ্কুরেই বিনাশ করে দিতে হবে। এই জেদি ছেলেগুলো যারা এই শুরু করে ব্যাপারটা জগদ্ধাত্রী পুজো তৈরি করব, এই নামটাকে ক্যাচ করে, তার নামটাই হচ্ছে অঙ্কুর। এখান থেকে অঙ্কুরের পুজো শুরু। আমাদের পুজো শুরু হয় 1980 সালে। 1980 সালে প্রথম অঙ্কুরের পুজো শুরু হয়। এটা হচ্ছে অঙ্কুরের মানে আদি ইতিহাস, এই থেকেই নামটা আসে অঙ্কুর। বর্তমানে আমাদের কাকারা পুজো করে, তারপরে দাদারা আছে, দাদাদের হাত ধরে আমরা আসি। আমার বাবারাও পুজো করছে অঙ্কুরে, তারপরে কাকারা আছে, তারপরে দাদারা আছে, তারপরে তাদের হাত ধরে আমরা আসি, যে পুজোটা করছি বর্তমানে 46তম বর্ষ। তো এই তো নয় জানলাম আমরা অঙ্কুরের অঙ্কুরোদ্গম হওয়ার গল্প। এখন সেই অঙ্কুর তো একটা বটবৃক্ষে পরিণত হয়েছে। আমরা জানি রিষড়ার জগদ্ধাত্রী পুজোর মানে ইতিহাসে বা এতে মানে অঙ্কুর একটা অন্যতম সেরা নাম। তো এই 46তম বর্ষে অঙ্কুরের কি ভাবনা এবং তোমরা কি ফুটিয়ে তুলতে চেয়েছো? আচ্ছা, 46তম বর্ষে এবছর অঙ্কুর রিষড়াকে দিতে চলেছে দক্ষিণ ভারতের ওনাম ফেস্টিভ্যালকে নিয়ে কাজ করছি। আচ্ছা, টোটাল আমরা যে কাজটা করছি সেটা ওনাম ফেস্টিভ্যালকে নিয়ে। আপনারা মানে সেই
সত্যি কথা বলতে গিয়ে কেরল খুব কস্টলি জায়গা, সেটা যদি আমরা ঘরের পাশে কেরল পাই কেমন লাগে। তো সেখানেই আমাদের যে চেষ্টাটা আছে সেটা হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছি একটা ওনাম ফেস্টিভ্যাল। এখানে অনেক পার্ট রয়েছে, এখানে কথাকলি একটা ব্যাপার আছে, কথাকলি থাকছে আমাদের, প্লাস এখানে বিষ্ণুর যে দশম অবতার বিষ্ণুর দশম অবতারের মধ্যে বামন অবতার যেটা পড়ে সেটা এখানে রয়েছে। আমরা জানি ওনাম ফেস্টিভ্যালের সঙ্গে বিশাল বড় একটা নৌকা হয়, সেই নৌকায় রেস হয়, একদম একদম, সেটা আমাদের প্যান্ডেলের মধ্যে থাকবে এবং সেটা মুভেবল হবে। আচ্ছা, মানে মেকানিক্যাল পার্ট আছে। এছাড়াও রয়েছে এখানে কান্তারার কিছু একটা পার্ট রয়েছে, ওটাও সাউথের, যেহেতু ওরা থাইয়ামের সঙ্গে যুক্ত, তবু কান্তারা যে ইয়েটা রয়েছে থাইয়ামের সঙ্গে যুক্ত, কিন্তু ওটা আমাদের ওনামের মধ্যেও তারা থাকে। মানে দক্ষিণ ভারতের একটা খণ্ড আমরা রিষড়া পশ্চিম পাড়ে আমরা দেখতে পাই, ঘরের পাশে ওনাম বলতে পারি। বাহ। তো এই যে শিল্প ভাবনা, এর মূল কাণ্ডারি কে এবছর? এবছর আমাদের যে থিম মেকার তার নাম পাপাই সাঁতরা। আচ্ছা, পাপাই কাজ করছে আমাদের। প্রতিমা শিল্পী কুমোরটুলি শ্রী নবকুমার পাল। আর তোমরা থিমের সঙ্গে সামঞ্জস্য? একদম সামঞ্জস্য। প্রতিমাটা আমার, কারণ আমরা বরাবরই অঙ্কুরের পুজোয় দেখে এসেছি একটা থিমের ছোঁয়া সবসময় পেয়েছি, এবং সবসময় এই যে সাবেক আর থিমের একটা দ্বন্দ্ব চলে, সেখানে অঙ্কুরকে বরাবরই আমরা দেখেছি যে রিষড়ার বুকে ভালো ভালো থিম পুজো প্রেজেন্ট করে। অঙ্কুর রিষড়ার বুকে থিম করে শুধু না, অঙ্কুর রিষড়ার বুকে প্রথম থিম অঙ্কুরের। আচ্ছা, সেই ব্যাপারটা যদি একটু জানতে। রিষড়ার বুকে যখন প্রথম জগদ্ধাত্রী পুজো হয় তখন চলছিল হচ্ছে এপারে, যখন আমরা জগদ্ধাত্রী পুজো আমরাও অনেক সাবেকি কাজ করেছি ডেকোরেটরকে দিয়ে, যে সমস্ত কাজগুলো করে বড় বড় চন্দননগরের বড় বড় জগদ্ধাত্রী ডাকের সাজ যেটাকে বলে, সেটা নিয়ে আমরা ঠাকুর এনেছি, এনে আমরা পুজো করেছি। এবং রিষড়ার একটা কালচার ছিল আগে, সেটা হচ্ছে গিয়ে রিষড়ার জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগরকে দেখে শেখা। তো চন্দননগরের অনেক পরে রিষড়ার জগদ্ধাত্রী পুজো, চন্দননগরকে দেখে শেখা, যেহেতু ওদের দাদা আর ভাই। তো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বলতে বিশাল বড় একটা জগদ্ধাত্রী এবং তাদের বিশাল বড় শোভাযাত্রা। ঠিক। তো রিষড়াও এরকম একটা কালচার ছিল যে আমরা বড় জগদ্ধাত্রী আনবো, সাবেকি প্যান্ডেল করবো আর শোভাযাত্রা করবো। তো এরকম ভাবেই চলছিল, ওই ধারাটাকেই বজায় রেখে চলছিল। দেন আস্তে আস্তে আমরা দেখতে পারি যে কলকাতায় পরিবর্তন আসছে, কলকাতায় আস্তে আস্তে সাবেকি থেকে থিমে আসছে। ঠিক, দুর্গাপুজোতে একটা। হ্যাঁ, এবার কলকাতার বুক থেকে প্যান্ডেল নিয়ে এসে কলকাতার থিম মেকারের সঙ্গে কথা বলে সেই প্যান্ডেলটা এখানে এসে সেট আপ করে করানোর মতো সে বাজেট রিষড়ার মতো মফস্বলের কোনো পুজো কমিটি ছিল না। তো তারা কোন দিকে যেত? তারা যেত মেদিনীপুরের দিকে, তারা কাঠির প্যান্ডেল তুলে, আইসক্রিমের চামচ, এই সমস্ত দিয়ে তারা প্যান্ডেল করতো। তো সেটা তো থিম হতো না, একটা মেটেরিয়াল বেস প্যান্ডেল। মুগ ডালের প্যান্ডেল করলাম আর চালের প্যান্ডেল করলাম, একটা মেটেরিয়াল বেস প্যান্ডেল, বাট সেটা তো থিম না। তো অঙ্কুর প্রথম নিজের মানে সাহসিকতা দেখায়, সে থিম মেকার অঙ্কুরের নিজস্ব। তো যাই হোক, আমরা খড়ের একটা চাউনিকে গ্রাম্য পরিবেশ দিয়ে আমরা প্রথম কাজ করি রিষড়ার। অনেকে অনেক কথা বলে এটা কি প্যান্ডেল অন্ধকার, কিন্তু থিমের সাহসিকতা প্রথম যদি রিষড়ায় কেউ দেখিয়ে থাকে সেটা হচ্ছে অঙ্কুর। হ্যাঁ, মানে থিম পুজোতে শিল্প ভাবনার যে দিকটা ফুটে ওঠে, আমরা মানে এখন তো বিশেষ করে কলকাতার দুর্গাপুজো যদি আমরা দেখি, মানে প্রথিতযশা যারা শিল্পী রয়েছেন আর্ট কলেজ থেকে, যারা পাস আউট করে এসেছেন বা তারা পড়ান, অনেকে শিল্পচর্চা নিয়ে পড়াশোনা করেন, তারা থিম পুজোর সঙ্গে যুক্ত হচ্ছেন। একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে এখন কলকাতার থিম পুজো, একটা প্ল্যাটফর্ম তাদের শিল্পোত্তর দেখানোর, এবং সেই শিল্পীদের মধ্যে অনেক ভালো ভালো শিল্পী, গুণী শিল্পীরা রিষড়াতেও কিন্তু কাজ করছে। অবশ্যই রিষড়াতে কাজ করছে, রিষড়াতে অনেক বড় বড় শিল্পী এসে, আমাদের এখানে অনেক শিল্পী এসে কাজ করেছে বিভিন্ন, তাদের মধ্যে পরিমলদা রয়েছে, পরিমল পাল আমাদের এখানে কাজ করে গেছে, আমাদের এখানে মলয় সুময় কাজ করেছে, আমাদের কাজ করছে সাধন দেবনাথ আমাদের এখানে কাজ করেছে, আমাদের অমিত অরিন্দম কাজ করেছে অঙ্কুর। আমরা বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করি। ইভেন আমি শুনছিলাম শুভদা মানে টালাপাড়া শুভদা এখন থিম মেকার, উনি তো থিম মেকার নয় তো, বাট 2011 সালে শুভদার একটা থিম আমাদের এখানে হয়েছিল, বড় মানুষ ছোট মানুষ থিমটার নাম ছিল। শুভদা তখন থিম মেকার এবং ওনার তো কাজ ওইভাবেই শুরু, উনি নিজেও সেটা বলেছেন। শুভদাও কাজ করেছে 2011 সালে। বাহ, মানে রিষড়ার থিম পুজো অঙ্কুরের হাত ধরে চলে। শুধু থিম পুজো বলবো না, অঙ্কুর বরাবরই চেষ্টা করে যে রিষড়া একটা নতুনত্ব মানে থিমের মাধ্যমে হোক, যা অঙ্কুরকে যখন মানুষ দেখতে হবে একটা আলাদা, ওই মোর মাথা থেকে যখন কেউ ঢুকবে, যখন অঙ্কুরে কেউ ঢুকছে সে আলাদা আলাদা স্মেল পাবে, যে আমি কোথায় ঢুকছি, আমার জায়গাটা কোথায়, আমি অঙ্কুরে ঢুকছি। এই জিনিসটা আমরা সবসময় চেষ্টা করি মানুষকে বোঝানোর, যে মানুষ যেটা সারা বছর ধরে
কি করতে চলেছে আমরা প্রথম রিসার বুকে 15ই আগস্টে ব্যানার তুলি, ওপেনিং ব্যানার, যে মা আসছে, তাতে আমাদের কোনো থিম মেকারের নাম থাকে না। আচ্ছা, জাস্ট আমরা জানান দিই আমরা আসছি। ওই 15ই আগস্টের পর থেকেই কিন্তু কানাঘোষা শুরু হয়ে যায়। আচ্ছা। তাহলে এবার কি থিম, তাহলে এবার ভাবনাটা কি, আমরা এই জিনিসটা তৈরি করি এবং সেটা নিয়ে একটা কম্পিটিশনও চলে। একদম কম্পিটিশন চলে। আমরা যখন 15ই আগস্টে যখন আমরা ব্যানার তুলি যে আমরা জগদ্ধাত্রী পুজো এরকম করতে চলেছি, মানুষ হাসাহাসি করতো, দুর্গা পুজোই হলো না, 15ই আগস্টে একটা ব্যানার তুলেছে, কি করতে চাইছে এরা। আজ কিন্তু সেটা কালচার, একদম রিসার্চ সেটা কালচার আমাদের। আমি বলবো না আমরা করেছি, বাট রিসার্চ যে এই 15ই আগস্টের পর থেকে যে এই জগদ্ধাত্রী পূজা নিয়ে ভাবছে, এটা আমরা এখন তো মনে হয় সারা বছরই এটা নিয়ে আলোচনা হয়, সারা বছরই আলোচনা হয়। তো এই কথা থেকে আসি যে বিভিন্ন অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে, ক্লাবের সঙ্গে কথা বলতে একটা কথা উঠে আসছে যে ঋষিরাজ জগদ্ধাত্রী পুজো নিয়ে শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর মানে মাস 2 আগে থেকেই আলোচনা হয়, মিটিং হয় এবং কথাবার্তা হয়, কিন্তু সারা বছর এটা নিয়ে কালচার হচ্ছে না বলে অনেক কিছু খামতি রয়ে যাচ্ছে। এটা কি তুমি সহমত পোষণ করো? একদমই না। আমি সবসময় এই জিনিসটা সহমত। একটা ভালো কিছু রিসাকের বুকে উপহার দিতে গেলে তার একটা পরিকল্পনা থাকে, আর সেই পরিকল্পনাটা কখনোই 1 মাস 2 মাস আগে থেকে হওয়া সম্ভব না। একদম। আমি যদি সিস্টেমেটিক এগোতে চাই এবং আমি যদি বদ্ধপরিকর হই যে আমাকে রিসার বুকে কিছু ভালো জিনিস দেখাতে হবে, রিসার মানুষকে কিছু ভালো জিনিস উপহার দিতে হবে, তাহলে আমার পরিকল্পনাটা অনেক আগে থেকে হওয়া উচিত, এটা আমি মনে করি। এবং 100 বার তো এই যে জগদ্ধাত্রী পুজো, ঋষিরাজ জগদ্ধাত্রী পুজো গর্বের পুজো, এবং সেটা নিয়ে আমরা দেখছি যে যতটা মানে ঋষিরার বাইরে এর রিচটা সেইভাবে যাচ্ছে না, যতটা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, অবভিয়াসলি ওটা অনেক পুরনো পুজো এবং চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর একটা বিরাট জায়গা জুড়ে এই পুজোটা হচ্ছে এবং অনেক দিন ধরে হচ্ছে এবং তাদের ব্যাপ্তিটা অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোর ইতিহাসটা তো মোর দ্যান 80 ইয়ার্স, এবং সেখানে এতগুলো ক্লাব যুক্ত, এত টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে, এত ভালো ভালো শিল্পকার্য আসছে, তা সত্ত্বেও কোথাও যেন সেই যে পুজোর যে ব্যাপ্তিটা সেটা রিষড়া অথবা রিষড়ার পারিপার্শ্বিক হুগলি জেলার কিছু জায়গা ছেড়ে বাইরে বেরোতে পারছে না। সেটা কেন, সেটা তোমার কোথায় গিয়ে মনে হচ্ছে? রিষড়ার পুজোতে আমার যেটা মনে হচ্ছে, যেটা মনে হয়, বারবারই মনে হয়, দেখুন পুজো তো চাঁদা তুলে হয় না। পুজো মেম্বারশিপ, আমাদের 35টা মেম্বার, আমাদের 40টা মেম্বার, 60টা মেম্বার, তাদের মেম্বারশিপ দিয়েও পুজো হয় না। পুজোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দরকার ফিনান্স, সেটা আসে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট। সেটা রিষড়া এখনও অ্যাডভার্টাইজমেন্টে সেই জায়গায় পৌঁছায়নি যে আমি কোনো একজন অ্যাপ্রোচ করলাম যে আমার পুজোটাকে একটু দেখবেন বা ইয়ে করুন, কোথায় পুজো করো ভাই? রিষড়ায়। ও রিষড়ায়, আমাদের চন্দননগর দিয়েছে। মানে আমি নিজে এই কথাটা শুনেছি, হ্যাঁ রিষড়ায়, যে রিষড়ায় তো পুজোয় লোক হয় না। হ্যাঁ লোক হয় না, কিন্তু ধারণাটা পুরোটাই মানে ওনারা যদি আমরা অনেক এরকম হয়েছে যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট আনতে গেছি, কোথায় পুজো করো ভাই? রিষড়ায়। ঠিক আছে রিষড়ায়, রিষড়ায় লোক হয়, ঠিক আছে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেবেন? বলছি আমি রিষড়ায় কী দেবো? আমি তাহলে দিতে হবে না, আপনি এক কাজ করুন, পুজোর সময় একদিন রিষড়ায় আসুন, একদম যদি গাড়ি নিয়ে আসে, যদি যেতে পারেন, তাহলে বুঝবেন লোক হয় কি হয় না। ইভেন আমি একজন সংগঠক আমায় বলছিলেন যে এই সমস্ত কর্পোরেট কোম্পানি যারা পুজোতে ইনভেস্টমেন্ট করেন অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যান্ড প্রমোশনে, তাদের উচিত যে অ্যাটলিস্ট একটা বছর তারা পুজোর সময় এসে একটা সার্ভে করুক, যে তারা যে টার্মটা ইউজ করে ফুটফল, অনেকে বলছে ফুটফল নেই, তাহলে তারা যদি একটা সার্ভে করে যে ঋষিরার পুজোতে পশ্চিমপাড় পূর্বপাড় মিলিয়ে ক্লাবগুলোতে ফুটফল কেমন, প্রতিদিন হিসেবে বা ঘন্টা হিসেবে যেভাবে ওনারা করতে পারেন, তাহলে আশা করি তাদের একটা মানে আইডিয়া হবে। এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যে চেষ্টা যে করছে না কোনো কোম্পানি সেটাও না, অবশ্যই ধন্যবাদ জানাবো। আগের বছর পুজোকে যেভাবে ক্যাম্পেনিং করেছে, যেমন জ্যাক অলিভল যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আর পুজোটাকে যেভাবে ক্যাম্পেনিং করেছে বা অ্যাড দিয়েছে, সমস্ত ছোট ছোট পুজো কমিটি থেকে শুরু করে বড় বড় পুজো কমিটির ওপর যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো যথেষ্ট চেষ্টা করেছে। এবার একটা অ্যাডভার্টাইজমেন্ট বা একটা কোম্পানি দিয়ে তো সেটা সম্ভব না। এটা যদি 10-12টা হয় তাহলে রিষড়ার পুজোর মান আমার মনে আরও। কিন্তু আপনি এই কথাটা বলছেন, তুমি এই কথাটা বলছো, পশ্চিমপাড়ের অন্যান্য কিছু পুজো থেকে আমরা এটাও জানতে পারলাম যে এই সমস্ত কোম্পানি যারা বিগত বছরগুলো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, পূর্বপাড়ে দিয়েছে, তারা নাকি জানতেই পারেনি যে পশ্চিমপাড়ে এত ভালো ভালো পুজো হয়, এবং সেক্ষেত্রে নাকি অনেকেই একটা ক্ষোভ তাদের মনের মধ্যে রয়েছে যে কেন্দ্রীয় কমিটি নাকি এই জিনিসটাকে ভালো করে প্রচার করছে। কেন্দ্রীয় কমিটির ব্যাপারে আসছি, কিন্তু পূর্বপাড় নিয়ে প্রথমে একটা কথা বলি। পূর্বপাড়ের এটা কি বলবো, এটা একটা
রোগ বলতে পারেন। পূর্ব পাড়ের মানুষ মনে করে রিষড়ার পশ্চিম পাড়ে কোনো পুজো হয় না, আচ্ছা, বাট পশ্চিম পাড়ে অঙ্কুর বিলংস করে, এটাও কিন্তু ওরা জানে। তো অঙ্কুরটা তো পশ্চিম পাড় না, ও পশ্চিম পাড়েই পুজো করে। আপনি আমাদের ট্যাগলাইনটা দেখলে বুঝতে পারবেন, আমরা ইউজ করেছি, থিমটার নাম দিচ্ছি দক্ষিণায়ন। তার তলায় লেখা আছে পশ্চিমে দক্ষিণী উৎসব। এটা দুটো মানে আছে, উৎসবটা দক্ষিণের, আসছে পশ্চিম মানে পশ্চিমবঙ্গ একটা, আর পশ্চিম পাড় আমরা, ঠিক, তার জন্য আমরা এই ট্যাগলাইনটা ইউজ করেছি। এবার আসি সেন্ট্রাল কমিটি। সেন্ট্রাল কমিটি না সেটা ঠিক আছে, কিন্তু এই যে পূর্ব পাড় আর পশ্চিম পাড়ের যে এই যে একটা ঠান্ডা লড়াই যেটা বেরিয়ে আসছে জায়গা থেকে, ভালোবাসার লড়াই, ঠান্ডা লড়াই, হ্যাঁ, তো সেই ব্যাপারটা কি আপনারা এনজয় করেন? অবশ্যই এনজয় করি, হেলদি এনজয়মেন্ট। আর অবশ্যই ওরা মনে করতে পারে পশ্চিম পাড়ে কেউ নেই, আমরা দেখিয়ে দিতে পারি আমরা আছি কিনা। 100 বার মনে তো অনেকে অনেক কিছু করতে পারে, বাট কি কাজে প্রকাশটা করতে, আমি কি পুজো করছি। আগের বছর আমরা যে পুজোটা করে 14খানা সেরা পেয়েছি, আমরা পশ্চিম পাড়ের পুজো। বলতেই পারে যে পশ্চিম পাড়ে পুজো হয় না, পূর্ব পাড়ে পুজো হয়, বলতেই পারে, কোনো ওনার বলার দরকার নেই। মানুষের ঢল তো রেল গেট ক্রস করে ভালোই এপারে আসে। আমার 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 পুজোটাকে আমি এমন জায়গায় নিয়ে যাব, এমন জায়গায় প্লেস করব, মানুষ এমনি আসবে, মানুষ রিষড়া দেখে আসবে, পূর্ব পাড় পশ্চিম পাড় দেখবে, মানুষ অঙ্কুরকে দেখে আসবে। আমি এটাই চাই। তার মানে আমাদের পুজো সংগঠকদের নিজস্ব জায়গা থেকে প্রচারটাও বাড়াতে হবে একদম, এবং তার সাথে সবাই মিলে একসাথে মিলে এই সমস্ত কর্পোরেট কোম্পানিগুলোকে সেইভাবে অ্যাপ্রোচ করতে হবে, প্রেজেন্টেশন দেওয়া, মানে আমরা অনেক প্রফেশনাল ওয়েতে করতে হবে, ভালো ভালো মিডিয়া আসার খুব দরকার। একদম, এটাও অনেকে বলেছে। ওটা দরকার হচ্ছে, কারণ তুমি যদি কোনো একটা কাজ করছো, তুমি যেটাকে যদি হাইলাইট না করতে পারো, তুমি শুধু রিষড়ার মধ্যে সীমাবদ্ধ থেকেই যাবে। তুমি যেটা বলছো আমি লোকাল মিডিয়া দিয়ে কাজ করাই, তাহলে পরে তো শুধু লোকালই থাকছে, হুগলি ডিস্ট্রিক্টেই থাকছে। এবার হুগলি ডিস্ট্রিক্টের বাইরে যাওয়ার জন্য তোমাকে অবভিয়াসলি, এখন যেমন সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, সেখানে তো অ্যাক্টিভ সবাই আছে, আর তার সাথে সাথে বাইরে যে বড় বড় নিউজ চ্যানেল বা নিউজ পেপারগুলো আছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে, ইভেন আমাদেরকেও গিয়ে রিচ করাটা দরকার। হ্যাঁ, আমার মনে হয় আমাদের পক্ষ থেকে তাদেরকে ইনভাইট করা দরকার। এবং সবকটা পুজো কমিটি, যেটা আমার মনে হয় যে সবকটা পুজো কমিটি একটা স্ট্রং পিআর টিম থাকা দরকার। আচ্ছা, যেই পিআর টিমটা সে নিজেদের পুজোটাকে প্রমোট করবে। এবং আমার মনে হয় যে সেন্ট্রাল কমিটি, যদি আমি সেন্ট্রাল কমিটির যদি কথা বলি, বা জগদ্ধাত্রী পুজো রিষড়ায় যারা চালনা করছেন, তাদেরও একটা ইনিশিয়েটিভ থাকা উচিত, তাদের একটা পিআর টিম থাকা উচিত। হ্যাঁ, এই কথাটাও এসছে যে সেন্ট্রাল কমিটির নিজস্ব পিআর টিম বা নিজস্ব ফেসবুক পেজ নেই, তারা প্রচারের আলোয় আনছে না। হবে না। তুমি সেন্ট্রাল কমিটি নিয়ে যদি কথা বলতে হয়, সেন্ট্রাল কমিটি আপনি যেটা বলছেন, সেন্ট্রাল কমিটি 2024 সাল পর্যন্ত যেটা হয়েছিল, সত্যি সেরকম কোনো ভূমিকা থাকবে কি করে। সেন্ট্রাল কমিটি মিটিং করতো, কেউ যারা যেত, যারা যেত না। তো 2024-25 এবছরে একটা নতুন উদ্যোগে, অনেক আগে আমাদের সেন্ট্রাল কমিটি, আমি সেন্ট্রাল কমিটির সদস্য, সহ সম্পাদক সেন্ট্রাল কমিটিতে রয়েছি। তবে বলতে পারি এবছর আমরা কাজ শুরু করেছি, জানি না কতটা ঠিকঠাক করতে পারবো। প্রশাসন আর পৌরসভার মাঝখানে আমরাই রয়েছি, এবং মিটিং আমরা 4টে মিটিং অলরেডি হয়ে গেছে। মানে প্রশাসনের সঙ্গে ক্লাবের একটা সেতুবন্ধন সেন্ট্রাল কমিটি তৈরি করেছে। অনেক পুজো কমিটি আছে যাদের প্রবলেম আছে, তারা পুলিশ প্রশাসনকে গিয়ে বলে বা পৌরসভায় গিয়ে বলে, সেটা হয়ে উঠতে পারে না। আমরা সেন্ট্রাল কমিটি যে মিটিংটা করেছিলাম, সেদিনকে আমরা পার্সোনালি জিজ্ঞাসা করেছি আপনাদের কী প্রবলেম, তার সরাতে হবে কি, প্যান্ডেলে কোনো গাছ ফাছ ঢুকে গেছে কি না, সেটা আমরা নোটিং করেছি এবং সেটা পৌরসভাকে পাসিউ করেছি। বাহ। এবং আমরা চেষ্টা করছি এটাকে সেন্ট্রাল কমিটিকে স্ট্রং করা। বললে তো হবে না চন্দননগরের সেন্ট্রাল কমিটি এত স্ট্রং, রিসার কিছু নেই, শুরুটা তো করতে হবে কাউকে। তো শুরুটা হয়েছে, এবার থেকে শুরুটা হয়েছে, দেখা যাক কতদূর কি করা যায়। মানে সেক্ষেত্রে আমার মনে হয় যে অভিযোগগুলো উঠে আসছে, সেগুলো সবাই মিলে একসাথে তলায় বসলে আলোচনার মাধ্যমে, অভিযোগ 100 মানুষ যদি থাকে, তাদের অভিযোগ যদি থাকে, আমি যতই কাজ করি অভিযোগ থাকবে, সবার অভিযোগ মেটাতে পারবো না, তবে চেষ্টা করব যাতে বেশিরভাগটাই ফুলফিল করা যায়। এবং সেখানে আলোচনার মাধ্যমে আমরা রিষড়ার পুজোকে আরো ভালোভাবে বিশ্বের দরবারে নিয়ে যেতে পারবো। আমি সেন্ট্রাল কমিটি নিয়ে আরেকটা কথা হচ্ছে, আজকে সেন্ট্রাল কমিটি এই কাজগুলো করছে, কার কি অসুবিধা সেটা দেখছে। বড় বড় কোনো বিগ স্পন্সর আসবে, ডাইরেক্ট সেন্ট্রাল কমিটির সঙ্গে হবে, সেন্ট্রাল কমিটি ডিস্ট্রিবিউট করবে। এটা যেটা চন্দননগরে হয় বলে সবাই জানাচ্ছে, এটা হবে। এই সেন্ট্রাল কমিটির এই আস্তে আস্তে এই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমি সেন্ট্রাল কমিটি খারাপ, সেন্ট্রাল খালি বারবার এটা বলেই যাচ্ছি, আমি সেন্ট্রাল কমিটি কাজ করছি না, কাজটা দেখছি, আমাকে ইমপ্লিমেন্টেশনটা করতে হবে না। আমার বড় বড় কোম্পানিগুলো সেন্ট্রাল কমিটিতে আছে, সেন্ট্রাল কমিটি ডিস্ট্রিবিউশন করবে, এই আমাদের পশ্চিম পাড়ে এই পুজো, পশ্চিম পাড়ে এই পুজো, পূর্ব পাড়ে এই পুজো, এইগুলো ডিস্ট্রিবিউশন ঠিক ডাইরেক্ট সেন্ট্রাল কমিটি থেকে তারা হিট করবে, সেন্ট্রাল কমিটির ডিস্ট্রিবিউশন, তাহলে তো হবে সেন্ট্রাল কমিটির জোর।
আজ সেন্ট্রাল কমিটি চন্দননগর বলছে সেন্ট্রাল কমিটি আমাদের বিশাল পাওয়ার, আমরা বলছি, আর ঈশ্বর মানুষ বেশি বলছে সেন্ট্রাল কমিটি অনেকবার কেন করছে, সেন্ট্রাল কমিটি থেকে অ্যাড পাচ্ছে, সেন্ট্রাল কমিটি থেকে তারা বিভিন্ন বড় বড় কর্পোরেটগুলোকে সেন্ট্রাল কমিটি নিচ্ছে, তাদের অ্যাড ডিস্ট্রিবিউশন করছে, তারা দেখছে ফাইন্যান্স আসছে সেন্ট্রাল কমিটির কাছে, যা বলছি তাই হচ্ছে। এবং সেটা তো রিজনাল অর্থনীতির জন্যও একটা খুব ভালো ব্যাপার। ভালো ব্যাপার, এই জিনিসের জন্যই সবাই বলছে আরে চন্দননগরের সেন্ট্রাল কমিটির এত পাওয়ার, ঈশ্বর কি হলো। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন করতে হবে, বাজে ভালো না কাজ করছে না এটা যে কেউ বলতে পারে, ইমপ্লিমেন্টেশনের জায়গাটা আসতে হবে। তার মানে আমাদের যে মানে লুপহোলসগুলো রয়েছে সেগুলো মাথায় রেখে এক ছাদের তলায় বসে সমস্ত ক্লাবগুলোকে এক ছাদে, আমি বলে দিলাম চন্দননগরের সেন্ট্রাল কমিটি খুব স্ট্রং, সুযোগ দেওয়া হোক, আমরাও চেষ্টা করব। আর এবছর যেটা হয়েছে সেন্ট্রাল কমিটি যারা পুজো সংগঠক আছে সেই সমস্ত পুজো সংগঠকদের নিয়ে সেন্ট্রাল কমিটি তৈরি। আচ্ছা, হ্যাঁ, মানে এটাও মানে এটা ঠিক অভিযোগ বলা যায় না, মানে এটা একটা কোথাও কোথাও থেকে যেগুলো কথা হচ্ছে যে সেন্ট্রাল কমিটি আর প্রশাসন কোথাও গিয়ে মিশে যাচ্ছে, সেই জন্য সেই জায়গায় জায়গায় কথাটা পৌঁছচ্ছে না। না না সেরকম কখনো না, সেন্ট্রাল যে কমিটি আছে মানে এই তো পরশুদিন আমাদের মানে ক্লাব মেম্বাররা যদি সেন্ট্রাল কমিটিতে থাকে সেটা অনেক ভালো। ক্লাব মেম্বার রয়েছে সেন্ট্রাল কমিটিতে, সেন্ট্রাল কমিটি এবং আমরা বড়বাবুর সঙ্গে বসেছিলাম, বিভিন্ন প্রবলেম আমাদের থেকে, আজকেও বোধহয় একটা মিটিং আছে, মেন মিটিংটা আজকেই রয়েছে, আমরা বসেছিলাম এবং কথাবার্তা হয়েছে। নট অনলি দ্যাট, সেরকম আমাদের ছেলে আমাদের সেন্ট্রাল কমিটির লোক গিয়ে সমস্ত জায়গায় বড়বাবুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। আমাদের এবার রিসা জগত্রী পুজোয় প্রত্যেকবার একটা ঘাটে বিসর্জন, এবার দুটো ঘাটে বিসর্জন। আচ্ছা, যে সমস্ত ঠাকুরের হাইট 12 ফুট বা তার উপরে তারা ফেরিঘাটে বিসর্জন দেবে, আর প্রেম মন্দির ঘাটে যে সমস্ত ঠাকুরের হাইট ছোট সেটা কিভাবে হয়েছে আমরা আলোচনা করে ঠিক করে কথা বলে, যেগুলো থিমের ঠাকুর সেগুলো তাহলে আমার রাস্তা কমবে, আমার ইজিলি প্রসেশনটা হবে। এটা কিভাবে আলোচনা, 33টা ক্লাবের প্রসেশনকে সুষ্ঠুভাবে টাইমের মধ্যে করতে হবে, এটা আলোচনা না হলে কিভাবে সম্ভব হবে? নিশ্চয়ই আলোচনা হবে। তার মানে একটা আমরা আশার আলো দেখতে পাচ্ছি, অবশ্যই সেন্ট্রাল কমিটি, ক্লাব সংগঠক এবং প্রশাসন তিনজনে এক সরল রেখায় দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঋষিরার পুজোতে যে সমস্ত প্রবলেমগুলো ফেস করছিল মানুষ সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। একদম, আর একদিনে তো হয় না, সময় তো লাগবে। একদম, আর ক্রিটিসিজম থাকলে পরে বেটার কাজ হবে। একদমই, এটা একটা বড় কাজ করতে হবে, কথা মানুষে বলবে। আমি এখানে প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার প্যান্ডেলটা আমি বলছি খুব ভালো হবে, আসল হচ্ছে জনসাধারণ এসে বলে এক্সপেকটেশনটা ঠিক হলো না, তোমাকে মেনে নিতে হবে। এবং তাদের ওই কথাটা শুনে আমি তৈরি হবো আসছে বছর কেন মেনে নিতে পারলো না, বা কেন কোথায় খামতিটা খামতি, এইটা থেকেই তো শুরু হয় আমাদের যাত্রাটা। আমরা ভালোর মধ্যেও এইটা দেখি যে কোন জিনিসটা খারাপ হয়েছে বা কোন জিনিসটা ভালো হয়নি। আর এবছর নিশ্চয়ই তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিশ্চয়ই থাকছে। এই অনুষ্ঠান তো প্রত্যেকবারই থাকে, এবছর 15ই নভেম্বর বিজয় সম্মিলনী। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া অলরেডি বলে দিয়েছি, আমাদের মেঘলা দাশগুপ্ত আর আলাদিন ব্যান্ড আসছে, ফোক ব্যান্ড যেটা আসছে সেটা পারফর্ম করতে আসছে। অঙ্কুরের আমরা জানি যে কালচারাল দিক দিয়ে অঙ্কুর প্রচন্ড ভাবে অ্যাক্টিভ, আমরা চেষ্টা করি এবং 4 দিনই এখানে কিছু না কিছু প্রোগ্রাম হয়। আমরা প্রতিযোগিতা, নট অনলি দ্যাট, আমরা শুধু প্রোগ্রাম করে না, আমাদের ওপেনিংয়েও আমরা যেটা করি মানে অনেকে ভাববে এটা কি হয়েছে, যেমন আমরা এবছর কি করছি সেটা আমি সিক্রেট রাখছি, বাট বিগত বছরে কি করেছি আমি কিছু উদাহরণ দিচ্ছি। আমরা অঙ্কুর মানে অনেকে সেলিব্রিটি নিয়ে আসে, ফিতে কাটায়, অনেক কিছু করে, আমরা অন্যরকম ভাবে আমরা সেটা বিশ্বাস করি না খুব, মানে আমরা করেছি হচ্ছে অঙ্কুরের, যার হাতে অঙ্কুর তৈরি, যেমন আমাদের সে বছর থিম মেকার, সে বছরের প্রতিমা শিল্পী, সে বছর ইলেকট্রিশিয়ান, তাদের দিয়ে ফিতে কাটি। খুবই ভালো, কারণ অবশ্যই শিল্পীদের ছাড়া তো পুজো, তাদের ছাড়া তো অঙ্কুর তৈরিই হবে না। সেটা এক বছর করেছি, এক বছর 1980 সালে যাদের হাতে অঙ্কুর প্রতিষ্ঠিত হয়েছে তাদের দিয়ে আমরা ফিতে কাটিয়েছি বা তাদের দিয়ে সেলিব্রেট করে সেই জিনিসটা করেছি। আমরা ঠিক এরকম এবছরেরটা আমরা গোপন রাখছি, আশা করি 29 তারিখের পর রিসা জানবে আমরা কি করতে চলেছি, এরকমই একটা কিছু করতে, মানে একটা অভিনবত্ব অঙ্কুর সবসময় তাদের কাজের মধ্যে দিয়ে রিসাকে উপহার দিতে চলছে। তো এই অভিনবত্বের কথাতে আসি, সেটা হচ্ছে অঙ্কুরের শোভাযাত্রা। সেটা তো বরাবরই একটা রিসার জগদ্ধাত্রী পুজোর বুকে একটা বরাবর প্রতি বছর কিছু না কিছু অভিনবত্ব। প্রথম বছর পুজো করে শোভাযাত্রায় প্রথম হয়েছিল। আচ্ছা, এটা অঙ্কুরের ইতিহাস। এবং আমার কাকারা যখন পুজো করতো তখন অঙ্কুরকে শোভাযাত্রা হিসেবেই চিনত, মানে অঙ্কুর আসবে মানে অঙ্কুর আসছে, মানে ভাসান মানে অঙ্কুর, এরকম কিছু। আমরা চেষ্টা করি যে সেই সব মানে আমরা যখন আস্তে আস্তে পুজোর সঙ্গে জড়িয়ে, মানে আস্তে আস্তে পুজোর সঙ্গে যুক্ত হই, আমার মনে হচ্ছে এটা একপেশে হয়ে যাচ্ছে ব্যাপার, শুধু প্রসেশন অঙ্কুর, আর অঙ্কুর পুজো করবে না, তখনই আস্তে 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 নিজেকে মডিফাই করে, অবশ্যই বাজেট বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে, করে আমরা পুজোটাকেও সেই জায়গায় নিয়ে এসেছি। এবং
প্রসেশন তো অবশ্যই আগের রীতিটাকে মেনে প্রসেশনটাকে রেখে তারপরে আমাদের পুজোটাকে বড় করার চেষ্টা করেছি। তো এবছরও আশা করি সেই অভিনবত্ব ছোঁয়া আমরা পাবো। একদম ক্রমশ অভিনব প্রকাশ্য। প্রকাশ্য তো ক্রমশ বটেই। প্রকাশ্য, কারণ যেটা আমরা চেষ্টা করছি সেটা রিশরা প্রথমবার হয়তো দেখবে। আচ্ছা, সেরকম যেটা বলবো বলাটা সেটা- ঠিক হবে না না, না তবে ঠিক আছে, সবাই গোপন থাক, রাখছে, হ্যাঁ। গোপন তোমরাও রাখছে। রাখো, অসুবিধা নেই। কারণ সেই চমকটা তবে হঠাৎ করে এবছর- পাওয়ার মধ্যে যে আনন্দ সেটা হ্যাঁ। কিন্তু আগে থেকে জেনে এটাও নেওয়ার বলে মধ্যে রাখি, অঙ্কুর প্রসেশন করে সবাই অঙ্কুর নিয়ে প্রথম থিমের প্রসেশন, মানে একটা থিম নিয়ে প্রসেশন। নেই। আচ্ছা, মানে চন্দননগর যেটা সেটা যেটা কিরকম প্রসেশন একটু বলো। বলছি, চন্দননগরের যেমন বিসর্জন যেটা হয় সেটা হচ্ছে বড় বড় লাইট ফাইট ব্যান্ড ফ্যান, হুম। একটা কালচার, একটা কালচারের মধ্যে চন্দননগর দুর্ধর্ষ লাইট, সুন্দর দেখতে লাইট ব্যান্ড নিয়ে তারা চলে যায়। আমাদের রিক্সায় বিসর্জন করতে গেলে সেই জিনিসটা নেই, মানে চন্দননগরের মতো অত চওড়া রাস্তা নেই, ঠিক। আমাদের হাইটে তার চলে গেছে মাঝখান দিয়ে। এইটাও সবাই বলছে। সবচেয়ে বড় কথা, মোটামুটি পশ্চিম পাড়ে আমরা পুজো করি, আমাদের রেলগেটের হাইট 15 ফুট, আমরা অবশ্যই 15 ফুটের নিচে লাইট করতে হবে। সেখানে চেষ্টা করলেও আমরা 15 ফুটের উপরে লাইট বাড়াতে পারবো না। এটা পশ্চিম পাড় হলো, আমরা রেন গেট ক্রস করার পর রাস্তা অত চওড়া না, আমাদের রাস্তার মাপবে 8 ফুট, 8 ফুটের ফুট। মধ্যে লাইট রাখতে হবে, একটু চওড়া এবং হলে। তারপরেও বলছে, কেউ কেউ বলছে যে তারপরেও কোনো দোকানের শেড না হলে Shade, ল্যাম্পপোস্ট, এগুলো তো এখন শুরু থেকেই চেষ্টা করা হচ্ছে এগুলোকে সরিয়ে দেওয়া। যেহেতু আপনি মানে তুমি তো চেষ্টা করা হচ্ছে এগুলো সরিয়ে দেওয়া। সেগুলো কিন্তু রাস্তা চওড়া করাতে হবে না। একটা ভৌগোলিক একটা স্থান, সেটাকে আমি তো চেষ্টা করলে চন্দননগরের মতো চওড়া করতে পারবো না। না। তো আমরা যেটা ভাবি, প্রসেশনটা করতে করতে আমরা যে ভাবি লাইটের ভাষণ করে, কিন্তু অন্যরকম চমক সৃষ্টি করা যায়। ঠিক। তো ফার্স্ট অঙ্কুর নিয়ে আসে থিমের প্রসেশন, একটা থিম নিয়ে যাবে। যে বছর আমরা প্রথম থিমের প্রসেশন করি, সে বছর অঙ্কুরের থিমের প্রসেশনটার নাম রেখেছিলাম মাকে বিসর্জনে ফিরে দেখা। বিসর্জন মানে 100 বছর আগের কথা, বিসর্জনে ফিরে দেখা, মানে ধরুন পুজোর যে বিসর্জনটা আমরা করবো সেটা 100 বছর আগে যদি আমরা কিভাবে বিসর্জন, আচ্ছা কোনো লাইটের ইউজ করিনি আমরা, চন্দননগর থেকে কোনো লাইট আনি, মানে হ্যাজাক, আচ্ছা। আপনার কেরোসি বলুন না, লণ্ঠন এইসব দিয়ে আমাদের বিসর্জন। মানে কোনো ইলেকট্রিক লাইট না, একদম আমাদের অ্যানাউন্সমেন্টটা হয়েছিল ঢেঁড়াপেটি, ঢেঁড়াপিঠি। শুনুন এরকম টাইপের একটা অ্যানাউন্সমেন্ট টাইপের হয়েছিল। তো ঘট নিয়ে যাচ্ছিল, ঘটের মধ্যে চাঁদমালা ছিল, চাঁদমালা অঙ্কুর নাম লেখা ছিল। আচ্ছা, ফার্স্ট এরকম যাচ্ছিল, আমার কুমোরপাড়ার গরুর গাড়ি মানে ছিল, এটা নিয়েও যথেষ্ট রিসার্চ করতে হয়। রিসার্চ করতে হয়েছে এবং চেষ্টা, সাহসিকতা। সে বছর আমাদের বলতে দ্বিধা নেই, সে বছর আমাদের বিসর্জনের বাজেট ছিল 35,000 টাকা। আর আচ্ছা, আর ওপারে পূর্ব পাড়ের পুজো কমিটি সেরা বিসর্জন, তাদের বাজেট ছিল 3.5 লক্ষ টাকা, কারোর 4 লক্ষ টাকা, পেল্লা লাইট, আর অঙ্কুর যাচ্ছে অঙ্কুরের মতো। এবং আমার গায়ে কাটা দেয় এখন এই কথাটা বললে, যখন আমরা মিউনিসিপ্যালিটি তখন ক্রস করছিলাম এবং লাস্ট যখন আমাদের ঠাকুর যখন যাচ্ছিল, আমাদের কোনো লাইট নেই, আমাদের কোনো সাউন্ড নেই, আমাদের ঠাকুরের মুখ আলোকিত হচ্ছে হ্যাজাক জ্বালিয়ে, এরকম বাঁশের খুঁটি দিয়ে ঠাকুরের মুখে দেওয়া ছিল, আর লাল পেরে সাদা শাড়ি পরে মেয়েরা আর ধুতি পাঞ্জাবি পরে ছেলেরা আরতি নাচছিল, জাজ উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল। এটা প্রথম আচ্ছা। যেটা থিমে আসা। এটা কোন সাল? এটা 2013 সাল, আচ্ছা, 2013 সালে এরা আমরা করি। থিমের বিসর্জন দিয়ে চমক দিয়ে, বাজেটে পাচ্ছি না, করতে পারছি না, তো বুদ্ধিতে মারতে হবে, তো সেটাও করেছি আমরা। বেশ, মানে একটা অভিনবত্ব ছোঁয়া বরাবরই অঙ্কুর তার পুজোর সমস্ত উপাদানগুলোর মধ্যে রেখেছে। আমার মেম্বারদের মধ্যে ডিবেট শুরু হয়ে গেছিল, কত বড় বড় লাইট, এত কিছু লাইট, আমরা যাচ্ছি একটা কিরকম অবভিয়াসলি সবাই ভাবছে, যখন বিসর্জনটা আমরা কমপ্লিট করি, বিসর্জনটা যখন টোটাল হয়ে যখন আমরা কমপ্লিট মানে করি, সেই অদম্য জেদটা ছিল যে হ্যাঁ কিছু একটা তো করবোই। মানে ওপারে দেখছি আমরা পশ্চিম পাড়, তখন রেলগেট ওঠেনি, ওপারে দেখছি ঝলমল করছে লাইট, আর আমাদের হ্যাজাক হ্যাজাক। তো সেরকমও একটা পরিস্থিতিতে যখন আমরা বিসর্জনটা মানে শেষ করি, এবং পরের দিন সকালবেলা যে রিয়াকশানগুলো আসে শুরু করে, যে সেরা, এর ওপরে এই চিন্তা ভাবনার ওপরে আর কেউ যেতে পারে না। বেশ, সত্যি মানে খুব ভালো লাগলো আজকে এই যে মানে জগদ্ধাত্রী পুজোর যে গরিমাটা, আমাদের ঋষরাজ জগদ্ধাত্রী পুজোর যে জৌলুসটা যেভাবে বাড়ছে, তার একটা অন্যতম কাণ্ডারি অঙ্কুর, এবং তার যে সেই অঙ্কুরোদ্গম থেকে এই বটবৃক্ষে পরিণত হওয়ার যে একটা কাহিনী, এবং তার সাথে তার যে অভিনবত্বের ছোঁয়া সব কিছুতে, যেগুলো তুমি বললে খুবই ভালো লাগলো। এবং অবশ্যই ঋষরাজ জগদ্ধাত্রী পুজোকে নিয়ে আমাদের আরও চিন্তা ভাবনা করতে হবে, আরও ভালো ভালো শিল্পীদের কাজ আমরা আশা করি। অলরেডি আমরা এবছর অনেক ভালো ভালো শিল্পীদের কাজ আমরা পাচ্ছি, এবং আগামী দিনেও আশা করি আরও ভালো ভালো শিল্পীদের কাজ আমরা দেখতে পাবো। এবং
যেটা তুমি বললে যে ব্র্যান্ড প্রমোশনের যে Brand প্রবলেমগুলো সেগুলোর সলিউশন বেরিয়ে আসুক, এবং সময়ের সাথে সাথে ঋষরাজ জগদ্ধাত্রী পুজো হুম। একটা বিশ্ব দরবারে জায়গা করে নিক, এটাই একদম। আমাদের আকাঙ্ক্ষা, এইটুকুই। আজকের আমাদের এই অঙ্কুরের পুজো নিয়ে পর্ব আমরা এখানেই আস্তে আস্তে শেষ করছি, এবং আশা করি আপনারাও আসবেন অঙ্কুরের জগদ্ধাত্রী পুজো দেখতে, এবং সমস্ত দর্শক যারা দেখছেন আমাদের এই পডকাস্ট সবাইকে আমরা স্বাগত জানাই। আপনারা আসুন, অঙ্কুরের পুজো দেখুন এবং ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোকে বিশ্ব দরবারে পৌঁছে দিন। আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এটা অসম্পূর্ণ। সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। আমরা আবার ফিরে আসব একটা নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো ক্লাবের সঙ্গে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাকা ভাইপো ফিল্মসের চ্যানেলটিকে। নমস্কার।